তো আজকে আমরা একটা লাইভ প্রজেক্ট দেখবো, সেটা হলো $300 একটা লাইভ প্রজেক্ট, যেটা সুদীপ্ত অর্ডার আসবে। আর সুদীপ্ত অলরেডি কিন্তু উইথড্র দিয়ে নিয়েছে 20,000 টাকার মতো উইথড্র নিয়েছে বিকাশ থেকে, আপনার ইয়ের মধ্যে পিওনিয়ার থেকে বিকাশে। তো তার একটা প্রজেক্ট আমি বুঝিয়ে দিচ্ছি, এটা আপনারাও দেখে নেন যাতে আপনাদের এক্সপিরিয়েন্স গেদার হয়ে থাকে। আচ্ছা, দেখুন আমি একটা শিটকে ওপেন করি। এখানে বায়ার অলরেডি আমাদেরকে একটা শিট দিয়েছে, যেটা হচ্ছে যে আমেরিকা এবং ফার্স্ট কান্ট্রিগুলোতে যেসব সিবিডি অয়েল অথবা সিবিডি প্রোডাক্ট নিয়ে যারা কাজ করে, সাপ্লায়ার এবং ডিস্ট্রিবিউটর যারা আছে, তাদের ইনফরমেশন কালেক্ট করতে হবে আমাদেরকে। সে একটা সোর্স ইউআরএল দিয়েছে, তো আমরা এই সোর্স ইউআরএল থেকে নিব না, আমরা অন্য একটা ভালো সোর্স ইউআরএল নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, স্ক্রিন শেয়ার করে নিচ্ছি আমি, ওয়েট। আমরা অন্য একটা সোর্স ইউআরএল থেকে নেওয়ার চেষ্টা করব, যেটা হচ্ছে আমরা জানেন যে সবচেয়ে মোস্ট পপুলার ইয়ে হচ্ছে B2B, হচ্ছে আপনার লিঙ্কডইন সেলস নেভিগেটর, সেটাকে আমরা নেওয়ার চেষ্টা করব। দেখুন আমি যেটা আপনাদেরকে দেখাইলাম এখানে, এই যে সিবিডি যেসব প্রোডাক্ট রয়েছে এবং ডিস্ট্রিবিউটার রয়েছে, আমি যদি এখানে সার্চ করি হোয়াট ইজ সিবিডি অথবা জেনারেলি সিবিডি লিখে আপনাদেরকে দেখাই, আমি অলরেডি জানি সিবিডি কী, আপনাদের এবার দেখাচ্ছি আমি। এই কেমিক্যাল ফাউন্ডেড, এই যে দেখুন, এই যে এটা একটা অয়েল জাতীয় জিনিস, যেটা আপনার এগ্রিকালচারাল অথবা আদার যেসব আপনার ইয়া রয়েছে, প্রোডাক্টিভিটি রয়েছে, এটা নিয়ে এটা কাজ করে। এর সাপ্লায়ার এবং ডিস্ট্রিবিউটারদের আমাদের খুঁজতে হবে। তো আচ্ছা, আমরা এই ইনফরমেশনগুলো বের করবো, যে কোম্পানি, তারপরে ওয়েবসাইট ইউআরএল, লিঙ্কডইন আর ফেসবুক ইউআরএল, হ্যাভ ওন ব্র্যান্ড, তাদের এই ব্র্যান্ডটা কি নিজস্ব কিনা, তারপর মাশরুম বেসড প্রোডাক্ট, ইস এ মাশরুম বেসড প্রোডাক্ট, মাশরুম তো আমরা জানি, অনেকে মাশরুমকে ব্যাংকের সাথে বলে। তারপরে কান্ট্রি, স্টেট প্রভিন্স, তারপর ডিস্ট্রিক্ট, ডিসিশন মেকার নেম, ডিসিশন মেকার ইমেল, কন্ট্যাক্ট নাম্বার। আচ্ছা, তো সেটা আমরা কিভাবে বের করতে পারি, এই সকল ইনফরমেশন আমরা কিভাবে বের করতে পারি? এটা সহজ একটা সলিউশন আছে, একদমই। আপনারা যেহেতু বস ফ্যামিলির লোক, একদম বস ওয়েতে বের করতে পারবেন সব কিছু। তো এখানে আমি লিঙ্কডইনে চলে আসি, এখানে অলরেডি লিঙ্কডইনে চলে আসছি আমি। লিঙ্কডইনে চলে এসে আমরা যে এই যে সেলস নেভিগেটর আছে, অবশ্যই এখানে সেলস নেভিগেটর ইউজ করতে হবে। আপনারা জানেন লিঙ্কডইনে সেলস নেভিগেটর কিন্তু একটু অ্যাডভান্স। সেলস নেভিগেটর আসলাম। সেলস নেভিগেটরে আসার পরে ওয়েট, সেলস নেভিগেটর লোড নেওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। আর এটা আমি রেকর্ডেড দিয়ে দেবো ইউটিউবে, এটা আপনারা দেখে নিতে পারবেন, সুদীপ্ত দেখে নিতে পারবেন। এই যে সিবিডি সাপ্লায়ার্স, এটা লিখে আমি সার্চ করলাম। দেখুন আমাদের কিওয়ার্ড কি এখানে, সিবিডি সাপ্লায়ার্স কিন্তু। ওকে, সিবিডি সাপ্লায়ার্স আমাদের কিওয়ার্ড। এখান থেকে আমরা জিওগ্রাফি যেটা দিয়েছি এখানে, আর জিওগ্রাফি এরকম আপনাদের থাকবে না, আপনার কিওয়ার্ড হচ্ছে এটা। দেন আমাদের জিওগ্রাফি মানে আমাদের লোকেশন কোনটা দিব আমরা, এইখানে আমরা দিচ্ছি, এখানে ইউএসএ আমরা এখানে দিয়ে নিচ্ছি, ইউনাইটেড স্টেট। ওকে, দেন এদেরকে আমরা যদি আবার এই শিটে ফিরে আসি, অবশ্যই আমরা কোন ধরনের পার্সনকে এখানে ফাইন্ড করব, বাইরে এখানে কিন্তু বলে দিয়েছে যে অবশ্যই এটা ডিসিশন মেকার হতে হবে, ডিসিশন মেকার। তো ডিসিশন মেকার সাধারণত কারা হয়? সিইও হয়, সিএফও হয়, ওনার হয়, ম্যানেজিং ডিরেক্টর হয়, ভিপি হয়। তো আমরা এখানে চলে আসি, আবার এখানে চলে এসে আমরা যদি এখানে টাইটেল রোলের এখানে যদি আসি, রোলের এখানে এসে যদি আমরা এখানে দিই ওনার, প্রথমে আমরা ওনারকে বেশি প্রায়োরিটি দিব, ওনার। এই যে ওনার আমরা দিলাম, এখানে ওনার দেওয়ার পরে আমরা রেজাল্টের দিকে একটু তাকাবো, এখানে রেজাল্ট কত আছে, 115টা। তারপরে হচ্ছে আপনার সিইও, এই যে চিফ এক্সিকিউটিভ অফিসার, এটা দিলাম আমি। তারপরে হচ্ছে ডিরেক্টর, এই যে ডিরেক্টর দিলাম। তারপরে আমরা দিচ্ছি সিএফও, চিফ ফাউন্ডিং অফিসার, এই যে অথবা চিফ ফাইন্যান্সিয়াল অফিসার দিলাম আমরা এখানে। তারপরে আমরা কি দিতে পারি, তারপরে যেসব ডিসিশন মেকার আছে, যারা মেইনলি ডিসিশন মেক করে থাকে, এই যে ডিসিশন মেক বলতে কি, যারা এই কোম্পানির যেসব দায়ভার এভরিথিং নিয়ে থাকে, তাদেরকে ডিসিশন মেকার বলে। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু ডিসিশন মেকার আমরা নিয়েছি এখানে, দেখুন এই যে চিফ এক্সিকিউটিভ অফিসার, ইকো ম্যানেজমেন্ট গ্রুপ, এলএলসি, এটাও কিন্তু যে সিবিডি অয়েল নিয়ে কাজ করতেছে, এরাও সিবিডি। এই যে এরা হোলসেল সিবিডি সাপ্লায়ার ইনি কিন্তু। তারপরে ইনিউ সি হচ্ছে আপনার, এই যে এটা কিন্তু এই সিবিডি এসব আপনার এই যে এলএলসি টাইপ কোম্পানি হয়ে থাকে, যেগুলো আপনার নিজস্ব কোনো ওনার থাকে না। এই দেখুন এই যে
এটা কিন্তু একটা সিবিডি টাইপ কোম্পানি, এটা আপনার রেভিনিউ হচ্ছে মান্থ ইয়ারলি হচ্ছে এত। আচ্ছা, আমরা যদি এই ইনফরমেশন আমরা কীভাবে কালেক্ট করবো, আমরা এই শিটের মধ্যে, এইটাই হচ্ছে কোশ্চেন। তো আমরা এখানে চলে আসি, আসার পরে স্ক্র্যাপ ডট আইও যে আমরা আছে স্ক্র্যাপ ডট আইয়ের মধ্যে চলে আসি, আমরা একটা লিস্ট ক্রিয়েট করে নিই। হ্যাঁ, স্ক্র্যাপ ডট আইয়ের মধ্যে আসলাম আমরা, স্ক্র্যাপ ডট আইও এখানে ঢুকি, আমি আমার ওয়েব ড্যাশবোর্ডে ঢুকি। এখানে ওয়েব ড্যাশবোর্ডে ঢোকার পরে আমরা এখানে জাস্ট একটা লিস্ট ক্রিয়েট করবো, যে ক্রিয়েট নিউ লিস্ট। এখানে আমি দিয়ে দিচ্ছি, আমাদের লিস্টের নাম দিচ্ছি অল টিপস বস, অল টিপস বস, দেন ক্রিয়েট। অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে এটা, আমরা এটা কেটে দিচ্ছি। ওকে, দেন আমরা এই পেজে এসে আবারও একটা রিফ্রেশে প্রেস করব। রিফ্রেশে প্রেস করার পর একটু ওয়েট করব। আচ্ছা, রিফ্রেশ ফুলফিলভাবে নিয়ে নিলে আমরা একটু ওয়েট করব। এই যে স্ক্র্যাপ ডট আইও যে ডিজিটাল আইকনটা রয়েছে, আপনারা জানেন স্ক্র্যাপ ডট আইওর কিন্তু আরেকটা রয়েছে, এক্সটেনশন রয়েছে, যেটা হলো ইমেল ফাইন্ডার। এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম, করার পরে আমাদের লিস্ট ধরা দিতে বলবে, মানে সিলেক্ট লিস্ট। এখান থেকে এই যে অল টিপস বস বলে যে লিস্টে, এখানে ক্লিক করলাম। করার পরে সেভ লিস্ট উইথ ফাউন্ডেড ইমেল অনলি, এখানে ক্লিক করলাম। করার পরে লঞ্চ ইমেল ফাইন্ডার, এখানে ক্লিক করলাম। করার পরে যেগুলো ইমেল আপনার পাবে তারা, সেগুলোই কিন্তু ওই লিস্টের মধ্যে ইম্পোর্ট করে দিবে। আচ্ছা, দেন আমরা পরের ইয়েতে আসি, এখানে পরের পেজে আসবো, এখানে সেকেন্ড পেজে আসবো। ওয়েট, আমরা সেকেন্ড পেজে আসছি। এখানে সেকেন্ড পেজে আসার পরে আবারও আমরা স্ক্র্যাপ ডট আইও ডিজিটাল আইকনে ক্লিক করব। করার পরে আমরা আবারও লিস্ট ধরাই দিব, এখানে সেভ লিস্ট ফাউন্ডেড ইমেল অনলি, এখানে তারপর লঞ্চ ইমেল ফাইন্ডার। একটু ওয়েট করি, এখানে আমরা 14টা পেয়েছি। দেন আমরা পরের পেজে চলে আসি। আমরা কয়েক সেকেন্ডের মধ্যেই বেশ কিছু ইনফরমেশন কিন্তু আমরা এখানে কালেক্ট করতে পারবো। এই সেম জিনিসটাই উনি $300 চার্জ করেছেন। একটা সিম্পল কাজ, যেখানে আপনাদের এই ইনফরমেশনগুলো এখান থেকে জাস্ট কিছু ইনফরমেশন এখানে যোজন বিয়োজন করতে হবে। আমি দেখাই দিচ্ছি মেন শিটটাকে কীভাবে যোজন বিয়োজন করতে হয়। দেখুন, এখানে আমরা খুব সহজেই আরও 11টা ইমেল পেয়ে গিয়েছি। তো আমরা দরকার নেই, যেহেতু আমরা দেখাচ্ছি, ও যেহেতু নিজে থেকে করবে, তো আমরা এখানে যে রাজু বলে যে আছে, ড্যাশবোর্ড আছে, এখানে চলে যাচ্ছে, স্ক্র্যাপের ভিতরে চলে আসতেছি আমরা। আচ্ছা, আমাদের দেখুন এই পাশে দুইটা কিন্তু ক্রিয়েট করা আছে, একটা অল টিপস বস নামে আর একটা হলো কোদু 6 নামে। তো কোদু 6 আমাদের এখানে দরকার নেই, আমাদের অল টিপস বসের মধ্যে যেহেতু এই লিডসগুলো আছে, সেহেতু আমরা এখানে চলে আসতেছি। একটু ওয়েট করি। অল টিপস বস, এই যে আমাদের লিস্টগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখুন বেশ কিছু লিস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা এখানে প্রথমে করব কি, যে লিস্টে যদি কোনো ডুপ্লিকেট ডেটা থাকে সেটা রিমুভ করার জন্য এই যে ক্লিন লিস্ট, এখানে ক্লিক করে নিব। ডুপ্লিকেট নেই। দেন আমরা করব কি, এখানে এক্সপোর্ট লিস্ট, এখান থেকে এই যে ইনভ্যালিড আননোন ইমেল নট ফাউন্ড, এটা আমরা নিব না কিন্তু, কারণ এই ইমেলগুলো আমরা ম্যানুয়ালি কিন্তু ভেরিফাই করব। দ্যাটস ওয়াই সবগুলো কিন্তু আমরা এখান থেকে নিচ্ছে। ওকে, এই যে এক্সপোর্ট লিড, এখানে আমি করব কি, ডাউনলোড অ্যাজ এক্সেল, মানে এক্সেলের মধ্যে আমরা এই সবগুলো লিড আমি নিয়ে নিব। ফাইল রেডি, আমরা ডাউনলোড করে ফেলতেছি। একটু ওয়েট করি, এই ফাইলটা আমার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। দেন আমরা এখান থেকে করতেছি কি, শো ইন ফোল্ডার করতেছি। শো ইন ফোল্ডার করার পরে এই যে আমার ফোল্ডার এখানে শো হয়ে গেছে, এটাকে আমরা ওপেন করে নিচ্ছি। এখানে দেখুন, এখানে ওপেন হয়ে যাচ্ছে এক্সেল শিটটা। ওকে, ফাইনালি আমরা ওপেন করতে পারি, এটা এডিটেবল করে নিচ্ছি। এডিটেবল করার পরে এই যে নেম, তারপরে ইমেল, তারপরে হচ্ছে দেখুন এই যে ইমেল স্ট্যাটাস। ও মাই গড, সম্পূর্ণ প্রায় আমরা ভেরিফাইডই পেয়েছি, দেখুন ম্যাক্সিমাম আমরা ভেরিফাইড পেয়েছি। ওকে, দেন টাইটেল, তারপর হচ্ছে লোকেশন, তারপর লিঙ্কডইন প্রোফাইল, তারপর কোম্পানি, তারপরে হচ্ছে আপনার কোম্পানি ওয়েবসাইট, কোম্পানি ইন্ডাস্ট্রি। দেখুন অনেকগুলো অনেক ডেটা কিন্তু আমরা পেয়েছি। আচ্ছা, আমরা একটু এই শিটে ফিরে আসি, একটু আমি দেখার চেষ্টা করি ওয়েবসাইট ইউআরএল বলতে এখানে কি বোঝাচ্ছে। এখানে কেউ হয়তো মেসেজ দিয়েছেন, কে মেসেজ দিলেন? আচ্ছা, এখানে চলে আসি, কোথায় ছিলাম? হ্যাঁ, এখানে দেখুন, এখানে ওয়েবসাইট ইউআরএল, ওয়েবসাইট ইউআরএল বলতে কি, এখানে ওয়েবসাইট ইউআরএল বলতে ওয়েবসাইট, কোম্পানি ওয়েবসাইট, সেটার ইউআরএল দিতে হবে এখানে। ওকে, তো আমরা এখানে আসি, এখানে কোথায় আবার ওয়েবসাইট ইউআরএল, এই যে এটা পাচ্ছি, দেখুন এই যে এইটা কিন্তু কোম্পানি ইউআরএল, এইটা কোম্পানি ইউআরএল। ওকে, কপি করে নিচ্ছি আমি, এখানে কপি করলাম। করার পরে এখানে চলে আসি, ডাবল ক্লিক করে অবশ্যই এখানে পেস্ট করব। দেন লিঙ্কডইন অর ফেসবুক ইউআরএল,
তো আমি এখানে লিঙ্কডইন প্রোফাইলটা যেহেতু খুঁজে পেয়েছি, কোম্পানি অবশ্যই কিন্তু এটা কোম্পানি লিঙ্কডইন হবে। এই যে কোম্পানি লিঙ্কডইন, এই যে প্রথমটা, এটা আমি কপি করলাম, এখানে চলে আসি, কোম্পানি লিঙ্কডইন এখানে ডাবল ক্লিক করে পেস্ট করব। এখানে আসলে আমি এটাকে স্পেস দিয়ে এই জায়গাটাকে খেয়ে দিব হচ্ছে যে হ্যাভ ওন ওন ব্র্যান্ড। আচ্ছা, এই যে এরা কি নিজস্ব ব্র্যান্ড মেনটেন করে কিনা সেটা আমরা দেখার জন্য একটু নিজস্ব ওদের ওয়েবসাইটে চলে যাব। আচ্ছা ওয়েট, একটু ওয়েট করি, তাদের ওয়েবসাইটটা লোড নিচ্ছে, একটু ওয়েট। আচ্ছা, তাদের ওয়েবসাইটটা একটু প্রোটেক্ট করা, ওকে। আই মিন এটা এই যে সিবিডি, এটা যদি কেমিক্যাল টাইপ প্রোডাক্ট, এই ওয়েবসাইটগুলো জেনারেলি আপনাদের অ্যাক্সেস দেয় না, ভিপিএন অন করে অ্যাক্সেস দিতে হয়। তো আমরা এখানে করে নিচ্ছি কি, এখানে হ্যাভ ওন প্রোডাক্ট আমরা দিয়ে দিচ্ছি ইয়েস, হ্যাভ ওন প্রোডাক্ট ইয়েস। দেন আমরা মাশরুম বেস প্রোডাক্ট নো, আপনার ওই ওয়েবসাইটের মধ্যে ঢুকবেন, ঢোকার পরে যদি মাশরুম বেস হয় তাহলে নন ভেজ হবে। নন ভেজ আমরা কিভাবে বুঝবো, দেখাচ্ছি আমি দ্বিতীয়টা, কান্ট্রি লোকেশনটা দেখাইতে হবে আমাদেরকে। তো কান্ট্রি এখানে লোকেশনটা কোথায়, যে নিউ ইয়র্ক মেট্রোপলিটন এরিয়া। কপি করলাম, এখানে কপি করার পরে এখানে চলে আসবো মেট্রোপলিটন এরিয়ায়, যে ডাবল ক্লিক করে পেস্ট করবো এখানে, দেন এটাকে আমরা খেয়ে দিচ্ছি স্টেট প্রভিন্স। আচ্ছা, এটা হচ্ছে নিউ ইয়র্কের মধ্যে পড়ে, হ্যাঁ। তাহলে কান্ট্রি হচ্ছে আমার ইউনাইটেড স্টেট হবে, পেস্ট ইউএসএ, ওয়েট, ক্যাপিটাল দিচ্ছি আমরা ইউএসএ, ওকে। দেন ডিসিশন মেকার ইমেল আমরা অলরেডি কিন্তু এখানে বের করে রেখেছি, দেখুন এই যে ডিসিশন মেকার ইমেল হলো এইটা, কপি, অবশ্যই এটা ভেরিফাইড, দেখতে পাচ্ছেন এটা ভেরিফাইড কিন্তু, ওকে। তো আমরা এখানে চলে আসি, আসার পর ডিসিশন মেকার ইমেল এখানে ডাবল ক্লিক করে এটা পেস্ট করে দিচ্ছি, দেখতে পারতেছেন হয়তো আপনারা। দেন কন্ট্যাক্ট নাম্বার আমরা কিভাবে পাবো, কন্ট্যাক্ট নাম্বার পাওয়ার জন্য আমরা আবার এখানে চলে আসব, এই যে লিঙ্কডইনে যে আমরা প্রোফাইলটা যেটা থেকে নিচ্ছি আমরা ইনার প্রোফাইলে চলে আসবো, লিঙ্কডইন এই যে ইনা কপি করলাম, করার পরে এই যে আমাদের এই যে এখানে চলে আসতেছি। আপনারা রেকর্ডটা যদি বুঝতে সমস্যা হয় বারে বারে দেখবেন, কিন্তু একদমই বারে বারে দেখবেন, এর মধ্যে কিন্তু অনেকগুলো ইনফরমেশন আমরা গ্যাদার করতে পারবো, নিতে পারবো এখান থেকে। আচ্ছা, যে প্রোফাইল লিঙ্কটা সেটা আমরা এখানে ওপেন করে নিচ্ছি, এই যে দেখুন কন্ট্যাক্ট নাম্বার তার আমরা খোঁজার চেষ্টা করবো, এখানে অ্যাপোলোতে আসি, ওয়েট, অ্যাপোলো মেবি আমাদের সাইন ইন করতে হবে, লগ ইন উইথ গুগল, একটু ওয়েট করুন। আমরা অ্যাপোলো সাইন ইন করে নিলাম। তো ভিউ ফোন নাম্বারে ক্লিক করলাম আমি এখানে, নো ফোন নাম্বার এখানে দেখাচ্ছে, তার মানে ইনার ফোন নাম্বার নেই। আচ্ছা, তাহলে আমরা কোম্পানি ফোন নাম্বার নিতে পারি। কোম্পানি ফোন নাম্বার কীভাবে নেব, আমরা এখানে ইনার যে কোম্পানিটা আছে এই কোম্পানিতে চলে যাব, ওয়েট, কোম্পানির যে কন্ট্যাক্ট পেজের মধ্যে যে ফোন নাম্বারটা থাকবে সেটাই আমরা দিব এখানে। আচ্ছা, একটু ওয়েট করুন, এই যে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস বলে যে অপশনটা, আচ্ছা আমরা একটু স্ক্রল করার চেষ্টা করি, এখানে অবশ্যই আমরা তার নাম্বারটা পাবো, হয়তো কোম্পানির নাম্বারটা আমরা দেওয়ার চেষ্টা করব, একটু ওয়েট করি। আচ্ছা, এই ওয়েবসাইটটা ইনকমপ্লিটেড, দেখুন যে ডেভেলপারটা হয়তো ক্রিয়েট করেছিল এই ডেভেলপারটা মেবি ওর মাথায় প্রবলেম আসছিল। দেখেন এই যে হোম বাটন এখানে কয়টা, এই যে হোম অনের মধ্যে আবার হোম অনেকগুলা, এখানে অনেক ইনকমপ্লিট আছে। আবার এই যে এখানে দেখুন মেনু বারের এখানে অনেকগুলো বেশি, জানি না সে কোন সিএমএস দিয়ে করছে, তবে এখানে ইনকমপ্লিট। প্রোডাক্টসের মধ্যে আসি, একটু ওয়েট করি, এই যে দেখুন এই যে সম্পূর্ণ এখানে দেখাচ্ছে। তো আমরা এখানে এই যে আমরা তার ওয়েবসাইটে চলে আসবো, ওয়েবসাইটে চলে আসার পরেই আমরা তার ফোন নাম্বারটা পাবো, অথবা লিঙ্কডইন থেকে পাওয়া যাবে। আমরা পরবর্তী প্রোফাইল এখানে আসা, পরবর্তী ইনফরমেশন আমরা আগে ফিল আপ করে নেই এখানে, কান্ট্রি, ওকে। দেন আউটবাউন্ড কন্ট্যাক্ট, তার যদি আউটবাউন্ড কন্ট্যাক্ট থাকে আমরা দিব, না থাকলে এটা কিন্তু করে দেবো। রেসপন্স, এই জায়গাটা কিন্তু সেই করে দিয়েছে, দেখুন অ্যাশ কালার করে দিয়েছে, আই মিন
এই জায়গাটা কিন্তু তারা দেখে নেবে, এগুলো ম্যান্ডেটরি নয়, সেটা আমাদেরকে এখানে দিতে হচ্ছে। আচ্ছা, মিটিং শিডিউল আপডেট, এটা তারা করে নেবে। এরিয়া ইন্টারেস্ট, মানে এরা যেহেতু সাপ্লায়ার, তাদের কাছে হয়তো কোনো প্রোডাক্ট আছে, এনাদের সাথে কমিউনিকেশন করার পরে ওনারা ওই সেগমেন্টগুলো ফিল আপ করে নেবেন। আচ্ছা, আমাদের কোম্পানি এটা কিন্তু এখানে মিসিং রয়ে গেছে, তো কোম্পানি আমরা এখান থেকে নিয়ে নিয়েছি। প্রথম যে কোম্পানিটা এখানে, প্রথম কোম্পানি হচ্ছে কোনটা, এখানে আমরা একটু দেখি। এখানে প্রথম কোম্পানি ওয়েবসাইট, কোম্পানি ইন্ডাস্ট্রি না, আমাদের কোম্পানি নিতে হবে এখানে। কোম্পানি হচ্ছে এই যে এইটা আমাদের কোম্পানি হেডকোয়ার্টার্স এটা। ওকে, আচ্ছা, কোম্পানি হচ্ছে এটা ন্যাচারাল রেমেডি। কপি করলাম, কপি করার পরে কোম্পানি আমরা এখানে পেস্ট করে দিচ্ছি, ন্যাচারাল রেমেডি। পরের ইনফরমেশনটাও আমি আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি। এখানে কোম্পানি দ্বিতীয় সেগমেন্টে আসি আমি। এখানে দেখুন, দ্বিতীয় সেগমেন্টে আমি পাচ্ছি কি, এখানে কোম্পানি পাচ্ছি এটা। কোম্পানি কপি করে নিচ্ছে আমি এখানে, আপনাদের বুঝতে যাতে সমস্যা না হয়, দ্যাটস আমি মাল্টিপল দেখাচ্ছি, একদমই বুঝে যাবেন আপনারা। আচ্ছা, ওয়েবসাইট ইউআরএল কোনটা? ওয়েবসাইট ইউআরএল আমরা কোথায় পেলাম জানো? কোম্পানি ওয়েবসাইটে যে এইখানে মেবি পাবো, না এখানে না, এই যে এখানে কপি করলাম। করার পরে এই যে আমরা জাস্ট এখান থেকে কপি পেস্ট করব, ইনফরমেশনটা কালেক্ট করার পরে জাস্ট আমরা কপি পেস্ট করব এটাই। তারপরে লিঙ্কডইন ইউআরএল আর ফেসবুক ইউআরএল, কোম্পানি লিঙ্কডইন ইউআরএল এটা আমাদের লাগবে এখানে। দেন আমরা কোম্পানি লিঙ্কডইন ইউআরএল কোথায় পাবো? এই রোডে এইটা পাবো। আচ্ছা, কপি করে নিচ্ছি এখানে, চলে আসলাম, ডাবল ক্লিক করে পেস্ট করে দেবো। আচ্ছা, হ্যাভ ইউ ওন ব্র্যান্ড, এরা কি নিজস্ব ব্র্যান্ড মেনটেন করে? তো আমি নিজস্ব ব্র্যান্ড মেনটেন করে কিনা এই ওয়েবসাইটে গিয়ে আমি বুঝবো। এই ওয়েবসাইটে আশা করি যে আমরা ক্লিয়ার পাবো। এই যে যেসব ওয়েবসাইট থাকে, এই ওয়েবসাইটগুলোতে আসলে মেনটেন্যান্সের অনেক ঝামেলা থাকে। দেখুন এই যে কত ইনকমপ্লিট এটা একটা এরিয়া। আচ্ছা, এরা যেহেতু নিজস্ব ওয়েবসাইট আছে, আমরা আরেকটা মেনটেন করতে পারি, যেহেতু এদের নিজস্ব ওন ব্র্যান্ড আছে কি না। এরা ওন ব্র্যান্ড না থাকলে এরা অনলাইনে লিস্টিং করতো না, অনলাইনে এরা বিজনেস এক্সপান্ড করতো না। সেহেতু আমরা ধরে নিতে পারি এদের নিজস্ব ওন ব্র্যান্ড এটা। এখানে চলে আসি আমি, নিজস্ব ওন ব্র্যান্ড মেনটেন করে এরা, ইয়াস। দেন হচ্ছে এরা কি মাশরুম জাতীয় প্রোডাক্ট? নো, এটা ফর্মালিটি, এই দুটো ফর্মালিটি মেনটেন করবেন জাস্ট। কান্ট্রি হচ্ছে কি ইউএসএ। দেন স্টেট প্রভিন্স হচ্ছে আপনার, যদি এখানে ফিরে আসি আমি, আমরা লোকেশনে দেখার চেষ্টা করবো। এই যে এটা ড্যালাস ফন্ট, এটা ক্লিক করলাম, কপি করলাম, দেন এখানে পেস্ট করলাম। ওকে, ডিসিশন মেকার নেম হচ্ছে কি, ডিসিশন মেকার নেম দ্বিতীয় রোতে আমাদের ডিসিশন মেকার নাম হচ্ছে কি, এই যে জেমস সেকি, কপি করলাম এনাকে। আচ্ছা, এখানে যদি আমরা ফিরে আসি এখানে এই ডিসিশন মেকার এখানে পেস্ট করলাম। ওকে, ফার্স্ট টাইম লাস্ট টাইম এই জায়গাটা আমরা খেয়ে দিচ্ছি এটা। ওকে, দেন ডিসিশন মেকার ইমেল আমরা কোথায় পাবো? এইখানে পাবো, কপি। এখানে ফিরে আসি, ডিসিশন মেকার ইমেল এটা। আচ্ছা, আপনারা কি বুঝতে পেরেছেন? কোনো মতে আপনাদের বুঝতে কি কোনো সমস্যা হয়েছে? নতুন যারা আছেন তাদের একটু বুঝতে সমস্যা হবে, কিন্তু আপনারা যারা ইয়েতে আছেন, পুরাতন আছেন, যারা দেখে আসতেছেন অলরেডি আমাদের সেশনগুলো দেখে আসতেছেন, জাস্ট scrap.io থেকে আমরা ইনফরমেশনগুলো নিয়েছি, সেই সেগমেন্ট অনুযায়ী আমরা জাস্ট ওই ইনফরমেশনগুলো ফিল আপ করে দিয়েছি। তারপরে যদি বুঝতে আপনাদের সমস্যা হয় আমাকে পার্সোনালভাবে জানান।